তিনি বহু আগেই দেশের বাইরে সংসার পেতেছেন, বলিউড থেকে প্রায় দূরে। মার্কিনেই তার স্বামী, কন্যা, সংসার। দুর্গাপুজোয় তাই মার্কিন মুলুকেই থাকেন। তবে এবারটা ঘটল উল্টো। আচমকাই রানী ও কাজলের বাড়ির দুর্গাপুজোয় হাজির বলিউডের দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। নীল রং ও রূপলি জরির কাজ করা সালোয়ারে দেখা মিলল পিগি চপসকে। চট করেই এলেন, মঞ্চে উঠে দুর্গা প্রতিমাকে দর্শন করলেন, ক্যামেরার সামনে পোজ দিলেন, একেবারে মন জয় করে নিলেন। তবে প্রিয়াঙ্কার সঙ্গে করে তার স্বামী নিক জোনাস ও মেয়েকে এনেছেন কিনা তা এখনো স্পষ্ট নয়। প্রিয়াঙ্কার সঙ্গে এসে দেখা করলেন মুখার্জি বাড়ির ছেলে পরিচালক অয়ন মুখোপাধ্যায়। তবে দেখা মিলল না রানী বা কাজলের। তবে রানী কাজলের দুর্গাপুজোয় প্রিয়াঙ্কার আগমন রীতিমতো সারপ্রাইজিং। প্রসঙ্গত গত কয়েক বছরে একটা বিষয় সিনেমা প্রেমীদের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে, আর তা হলো পরিচালক এস রাজামৌলির ছবি মানেই হিট। তাই সর্বদাই সকলের নজরের কেন্দ্রে থাকে এবারে কোন চমক তিনি আনতে চলেছেন। আর এবার তিনি খবরের শিরোনামে, কারণ তৈরি করেছেন তার সবচেয়ে বড় ছবি স্বপ্নের প্রজেক্ট SSMB 29। এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন সুপারস্টার মহেশ বাবু, প্রিয়াঙ্কা চোপড়া এবং পৃথ্বীরাজ সুকুমারন। সূত্রের খবর, সম্প্রতি ছবির বড় একটি অংশের শুটিং হয়ে গিয়েছে কেনিয়ার নানান সুন্দর লোকেশনে। তার মধ্যে ছিল মাসাই মারা, লেক নাইভাসা, সাম্বুরু এবং কিলিমাঞ্জারোর মতো জায়গা। কেনিয়া সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারাও এই শুটিংয়ের প্রশংসা করেছেন বলে খবর। রাজামৌলির ছবি মানেই তার ৩-৪ বছরের প্রজেক্ট, তা কারও অজানা নয়। তবে দীর্ঘদিন পর ভারতীয় ছবিতে প্রিয়াঙ্কা চোপড়া, তাও আবার এহেন প্রজেক্টে, ফলে ছবি ঘিরে দর্শকের মনে একাধিক কৌতূহল বর্তমান। যদিও শোনা যাচ্ছে ছবি মুক্তির সম্ভাবনা 2027 সালে। TV9 বাংলা ডিজিটাল।